বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর করে একটি শিউলি ফুলের মালা তৈরি করে দেখাবো আপনাদের সামনে। তো উল দিয়ে কত সুন্দর করে আমি শিউলি ফুলের মালাটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুবই কম টাইমে আমরা এটা তৈরি করে নিতে পারবো বাড়িতেই। দেখুন বন্ধুরা, ফুলের মালাটা তৈরি করার জন্য আমার কি লাগছে, দুটো কালারে আমার উল লাগছে, একটা গেরুয়া কালার আর একটা সাদা কালার, একটা অরেঞ্জ আর একটা সাদা, আর একটা পিচবোর্ড লাগছে, একটা কাঁচি লাগছে। খুব বেশি জিনিস কিন্তু আমাদের একদমই লাগবে না। আর পিচবোর্ড আপনাদের বাড়িতে না থাকলে একটু বড় ধরনের কিছু যদি নিয়ে নেন তাহলে ভালো হয়, যদি বড় মালা করতে চান। তো দেখুন, আমি একটা পিচবোর্ড নিয়েছি, নিয়ে আমি সাদা রঙের উলটা প্রথমেই দেখুন আমি এটা 16 পাক দিয়ে নেব। এইভাবে আমি করে নেব 16 পাক। দেখুন বন্ধুরা, 16টা দেওয়ার পরে আমি যেখানে প্রথমটা বেঁধেছিলাম সেখানে আমি এটা গিঁট দিয়ে দেব, দিয়ে আমি এটা কেটে নিচ্ছি উলটা। এখন আমি অরেঞ্জ কালারের উলটা একইভাবে কিন্তু লাইন দিয়ে তৈরি করে নেব। একইভাবে এটা আমি 16 পাক দেব না, এটা আমি দেব 12 পাক। আপনারা চাইলে 12 বা 13, 14 এরকমভাবে দিতে পারেন। সাদাটা একটু বেশি পাক দিলে ভালো হয়, কেননা সাদাটা চারিদিকে থাকবে। তাই দেখুন, আমি সাদাটা 16 পাক নিয়েছি, আর যেটা অরেঞ্জ কালারের উলটা সেটা আমি এটা কি করছি 12 পাক আমি নিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি একইভাবে বেঁধে দিলাম। দেওয়ার পরে আবারও আমি সাদা উলটা ওর যে অরেঞ্জ কালারের উলটা নিয়েছি তার উপর থেকে কিন্তু একইভাবে আমি বেঁধে নেব 16 পাক করে। একই ভাগে পাক আমি দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর করে বাড়িতে কিন্তু আমরা এইভাবে আমাদের যে ঠাকুর পূজা করি সেই ঠাকুরের গলায় কিন্তু এই শিউলি ফুলের যে উলের মালাটা আমরা দিয়ে রেখে দিতে পারি। দেখুন বন্ধুরা, এটা আমার 16 পাক হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এখন আমি কি করছি, আমি সাদা উল নিয়েছি আর আমি বেঁধে নেব। আমি প্রায় 1 আঙুল বা 2 আঙুল এরকম ছেড়ে বেঁধে নেব। দেখুন বন্ধুরা, ছেড়ে বেঁধে নেব। একটু ছোট বা বড় করলে কোনো অসুবিধা নেই। আমি একটু 1 আঙুল মতো নিচ্ছি, আপনারা চাইলে 2 আঙুল বা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে নিতে পারেন। তো এইভাবে আমি পুরোটা একটু করে ফাঁক রেখে 1 ইঞ্চি করে ফাঁক রেখে একটা করে বেঁধে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি পুরোটা বেঁধে নেব ভালো করে। আপনারা বুঝতেই পারছেন, একটু দেখলে ভালো হয়, ভালো করে বুঝতে পারবেন। একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন। বাঁধা হয়ে গেছে, পুরো চারিদিকটা আমি বেঁধে নেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধা হয়ে গেছে। আর আমি 1 ইঞ্চি করে সবকটাই আমি বেঁধে নিয়েছি, পিছন দিকটায় সামন দিকটায়। বাঁধার পরে আমি এটা খুলে নিচ্ছি পিচবোর্ড থেকে। এখন আমি কি করব, পিচবোর্ড থেকে খোলার পরে এটা আমি কি করছি দেখুন বন্ধুরা, এটা আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা আমার লাগবে। তো কাঁচি নিয়ে খুব ভালো করে কিন্তু দেখুন, যেখানে বেঁধেছিলাম তার মাঝখান থেকে একদম কিন্তু মাছ বরাবর আমরা কেটে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাঝ বরাবর শুধু সাদা উলটাই কাটছি, অরেঞ্জ কালারের উলটা কিন্তু আমি কাটবো না, সাদা উলটাই কেটে নিতে হবে। অরেঞ্জ কালারের উলটা কাটলে একটু দেখতে খারাপ লাগবে। আপনারা যত পারবেন একটু দেখে কাটবেন, যাতে না অরেঞ্জ কালারের উলটা কাটা পড়ে। দেখুন বন্ধুরা, সব সাদা উলগুলো কিন্তু আমি এইভাবে চারিদিকে যেগুলো ছিল, যে কটা সাদা উল আছে সব কটা কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি। একইভাবে সব কটা আমি ফুল কিন্তু কেটে নেব এইভাবে সাদা উলগুলো একসঙ্গে কাটার চেষ্টা করবেন। প্রথম দিকে যেগুলো থাকবে একসঙ্গে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে যদি আমরা কেটে নিই, খুব সুন্দর করে কিন্তু আমাদের এই যে শিউলি ফুলের মালাটা আমরা তৈরি করে নিতে পারবো। আমাদের যা প্রতিদিন আমরা ঠাকুরের পূজা করি, প্রতিদিন ফুল লাগে। আর এই ফুলের মালাটা যদি আমরা দিয়ে থাকি ঠাকুরের গলায়, তো এই মালাটা কিন্তু আমাদের বাতিল দিতে হবে না। সুন্দর করে কিন্তু এটা সবসময় আমরা পরিয়ে রাখতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবকটা প্রায় কাটা হয়ে গেছে, কয়েকটা আমার বাকি আছে। আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটছি। এইভাবে আস্তে আস্তে একটু কেটে নেবেন, দেখবেন যেন না অরেঞ্জ কালারের যে উলটা আছে ওটা কাটা পড়ে। দেখুন বন্ধুরা, তো কাটা হয়ে গেছে সব। দেখুন, কাটার পর আমি কী করছি, দুদিকে যে বাঁধা ছিল দুদিকের সাদা উলগুলো আমি একসঙ্গে একটু চেপে যদি এইভাবে দিয়ে দিই বন্ধুরা, একসঙ্গে হয়ে যাবে। আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, কেউ বুঝতেও পারবে না যে আমরা এটা বাড়িতেই তৈরি করেছি। খুব সুন্দর করে কিন্তু আমরা মালাটা এইভাবে অনেক কটা একদিনে কিন্তু করে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা বাড়িতে খুব সুন্দর করে ফুলের মালা তৈরি করে ঠাকুরকে নিবেদন করতে পারি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা আমার মালা তৈরি হয়েছে। অবশ্যই এইভাবে উলের তৈরি করে নেবেন শিউলি ফুলের মালা। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।